আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা বানাবো ইফতারির জন্য রুটি। কিসের রুটি করব? আজকে করব আমরা চালের রুটি। চালের রুটির জন্য আমি পাতিলে পানি নিয়ে নিয়েছি। পানিটাকে এখন আমি দিয়ে দিব গরম। পানির মধ্যে দিতে হবে সামান্য একটু লবণ। বেশি লবণ দেওয়া যাবে না, চালের রুটিতে বেশি লবণ দেওয়া যায় না। সামান্য একটু লবণ দিব। সুন্দর হওয়ার জন্য রুটিটাকে আমি দিব একটু তেল, সাদা তেল ইউজ করব। পানিটা গরম হওয়া অবধি আমি এখন দেবো এটাকে ঢেকে। আমার পানি একদম গরম হয়ে রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব, এখন চালের আটাগুলো একটু করে দিব আর নেড়ে নেড়ে দিব। চালের আটার কিন্তু পানি বেশি লাগে এমনি আটার থেকে, আপনার পানিটা খেয়াল রাখবেন। আমি এখন এটাকে সুন্দর করে নেড়ে দেব। আমার আটা খুবই হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মেখে নিব, চারদিকে সুন্দর করে মেখে নিব। আমাদের আটা একদম করা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এখন আমরা ছোট ছোট করে নিব আটাটা। চালের রুটি যত পাতলা করবেন অতই খেতে মজা হয়। দেখুন আমার পিঠাটা কত সুন্দর গোল হয়েছে এবং কত সুন্দর হয়েছে। আপনারা যদি এরকম করে করতে চান অবশ্যই পানির মধ্যে একটু তেল দিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে পিঠাটা। আমরা রুটি ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমরা রুটিগুলো ভেজে নেব। আমরা রুটিটাকে এখন সুন্দর করে ভেজে নেব, দুই প্লেট করে। আমাদের রুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটা সুতি কাপড়ে পেঁচিয়ে রাখবো, রোজ একদম সন্ধ্যা অবধি যেন সুন্দর নরম এবং গরম থাকে। আজকে আমরা সাদা পিঠা খাবো, গোস্ত দিয়ে খাবো। গোস্ত রান্না করছি আলু দিয়ে একদম। দেখুন সময়ের জন্য দেখাইতে পারিনি মাংস রান্নাটা, কিন্তু খাবো। এই যে অনেক সুন্দর হয়েছে। আলু দিয়ে, আস্ত আলু দিয়েছি আমরা, একটু একটু করে কেটে দিয়েছি, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। একদম মাংসটা একদম নরম হয়ে গিয়েছে, অনেক সুন্দর। মিষ্টিতে আছে বুন্দিয়া, বাসায় তৈরি করেছি। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক দিয়ে দিবেন। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।